কি একটা বাস না কি এলো, যে তাকে আমি জোড়হাত করে দান করা হবে। সেই দিন আমি জোড়হাত করে বুঝে দিচ্ছি আমি এরাই দায়িত্ব পাবো। আর রমজান মাস, সেই সময় যদি আমি আজান না দিই মায়ের দীক্ষা করতে পারবো না, এটাও বিবেকের দিকে লাগছে যে আমার উপর তো নির্ভর করছে, সব শক্তি আছে। তা মনে হয় এক দেড় মিনিট দেরি হয়ে গেল, যে বাস ধরে এসে নেমে বাসওয়ালা কোন ভাই এখানে নামিয়ে দাও হয়, ওদের একটা গাদার কবর আছে 16 টাকা, ওই কবরের কাছে নামিয়ে খেয়াই ছুটলাম। তখন দেখলাম যে গায়ের মধ্যে আজাদ দিয়েছে, যাক মাস ঠিক কাজ। মিলিটারিদের মতো এরকম ধরনের পাপ, তার থেকেও ভয়ঙ্কর মিলিটারি আপনারা কি কঠিন দিয়ে এই জগৎ দিয়ে গুজরেছে সে বুঝতে পারে। এমনি ইমামের পিছনে নামাজ পড়লাম সে আলাদা, তো আপনারা মূল্যবান একটা দায়িত্ব এখানে এসেছে। বর্তমান পরিস্থিতি দিকে আমি লক্ষ্য করে আর গানের দিনের যে ফিকির ভাবনা মান নাসবাহা বিগাইরি ফিকরি ফালাইসা মিন্নি। দিনের ফিকির ছাড়া যারা রাত কাটায় তারা এই বুজুর্গানের দিনেদের যে সিলসিলা তার ভিতরে থাকার তার অধিকার ফিকির ভাবনা। বুজুর্গানের দিনেদের যে একটা ভাবনা চলছে এখন মৌজুদা হালাতকে পেশে নজর সারা পৃথিবীময় আপনাদের হালাত আমাদের হালাত ইমানদারের হালাত একটা কঠিন দুঃসময়ের দিকে যাচ্ছে, সেটা আমার থেকে আপনারা বেশি গুণীজন বুঝতে পারছি। একটা জ্বলন্ত তাওয়ার মতো আমরা যেন পরিস্থিতি দিচ্ছি। এই অবস্থায় দ্বীন ইসলামের হেফাজতের জন্য ঘাবড়ানোর ব্যাপার নেই, আল্লাহ তো হেফাজত রব পাকের হেফাজত আল্লাহ, রব পাকের হেফাজত আল্লাহ করবে, কিন্তু বান্দাকে যে ফিকির করতে হবে আল্লাহর ওই দলে থাকার জন্য, সেই ফিকিরটা হেফাজত সারা পৃথিবীময় যে তোলপাট চলছে, বড় বড় মাদ্রাসা, বড় বড় মাকতাবের ফিকির ইসলামী যেগুলো আমাদের মৌজুদা দেখতে পাচ্ছে, বিরাট একটা ঝড়ের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু তুমি তো হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে